আমেরিকার ইলেকট্রাল সিস্টেম, নির্বাচনী সিস্টেম আমরা পড়াশোনা করি না বলে আমরা মনে করতেছি সেখানে মনে হয় জনগণ দ্বারা রাষ্ট্র পরিচালিত হয়। মধ্যপ্রাচ্যের কথা আমি নাই বললাম, আমরা সবাই জানি যে ডেমোক্রেসির সুফল আর কুফল নিয়ে পশ্চিমা রাষ্ট্রে বিতর্ক হয়, সেই ডেমোক্রেসির সমালোচনা করলে আমি জঙ্গি হব কেন? যেই সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতার বিরোধিতা সবার আগে খ্রিস্টান পাদ্রীরা করেছে, আর আমি যদি সেই সেকুলারিজমের বিরোধিতা করি আমি জঙ্গি হব কেন? যেই সোশ্যালিজম, সমাজতন্ত্র দিয়ে সোভিয়েত ইউনিয়ন এক যুগ চলতে পারে নাই, ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে, আমি সেই সমাজতন্ত্রের সমালোচনা করলে আমি সাম্প্রদায়িক কেন হব? কেন আমাকে সাম্প্রদায়িক বলা হবে? এর মানে যুক্তি নয়, গায়ের জোরে ওরা ইসলাম ধ্বংস করতে চায়। এজন্যই তো এই জ্যাকবের সেকুলারিজমের কথা বললেও ইসলামের কথা বলা যায় না, অ্যারিস্টটলের ডেমোক্রেসির কথা বললেও ইসলামের কথা বলা যায় না, কার্ল মার্কস লেনিনের সোশ্যালিজমের কথা বললেও ইসলামের কথা বলা যায় না। অথচ এই ইজমগুলো দ্বারা জুলুম করা যায়, ন্যায় প্রতিষ্ঠা করা যায় না। এই ইজমগুলো দ্বারা অর্থ প্রচারকারী তৈরি হয়, দুর্নীতিগ্রস্ত ব্যক্তি তৈরি হয়, সুশাসন প্রতিষ্ঠা হয় না। আজকে দেশের জনগণকে, এই জাতিকে বুঝাতে হবে কোন ইজম নয়, আমরা মুসলমান, রাষ্ট্র চলবে ইসলাম দিয়ে, কোরআন দিয়ে, ব্যতিক্রম মানব না, মানতে পারবো না। কেন বলতে পারো না জাতিকে রাখো? একদিকে ইজমগুলো রাখো, আরেকদিকে ইসলামকে রাখো। আমরা পারিনি জাতিকে বুঝাইতে, আমাদের ব্যর্থতা এই জায়গায়। আরে সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতা নিয়ে এতটা বিতর্ক হয়েছে ইউরোপের রাষ্ট্রগুলোতে, অনেক দাঙ্গা ফাসাদ, মারামারি, কাটাকাটি পর্যন্ত হয়েছে। অথচ আমি যদি গঠনমূলকভাবে সেই সেকুলারিজমের সমালোচনা করি তো আমাকে বলা হবে প্রগতির অন্তরায়, আমাকে বলা হবে ধর্মান্ধ, আমাকে বলা হবে ব্যাকডেটেড। আমার দেশের রাজনীতিবিদরা এই পশ্চিমা ইজমগুলো এতটা মন মানসিকভাবে, তাদের মস্তিষ্কে, তাদের মন মানসিকতায় এতটা প্রভাব বিস্তার করেছে, ওরা ব্যতিক্রম শুনতে পারে না। কেন পারে না জানেন? একদিকে ইসলাম ফোবিয়া, পশ্চিমারা তাদের ভেতরে ইসলাম আতঙ্ক তৈরি করে দিয়েছে, আরেকদিকে তারা মনে করে এই সিস্টেম থাকলেই ভালো, যত খুশি দুর্নীতি করো, 2-4 মাস কারাগারে থাকো, বাস, এরপরে সব হালাল। কথা ঠিক না বেঠিক? আজকে দেশের মানুষকে দিয়ে ইসলাম 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 প্রতিষ্ঠার জন্য এই যুবকদের কাছে আমি আলেম ওলামা ছাত্র জনতাকে বলি, একটা কঠিন সময় কিন্তু এখনো অতিক্রম করছি আমরা। এখনো যে খুব ভালো অবস্থানে এসেছি এমন নয়। দেশ নিয়ে নানা রকমের ষড়যন্ত্র হচ্ছে, দেশের ভেতরে বাহিরে আমাদের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে। আমরা কখনো কারো আপন হতে পারি না। কেন? আমরা আল্লাহর আপন বলে শয়তানের দলের লোকেরা কখনো আমাদের আপন হবে না। কিন্তু এদেশের সাধারণ মানুষের সামনে ইসলাম তুলে ধরতে হবে, এদেশের সাধারণ মানুষকে ইসলাম বুঝাতে হবে। ইসলাম মানবা না, তুমি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছো 53 বছরে, একটু চিন্তা করে দেখো। ইসলাম মানবে না, ভবিষ্যতেও ক্ষতিগ্রস্ত হবে। ইসলাম মানবে না, মৃত্যুর পরেও কল্যাণ পাবে না। ইসলাম সম্পর্কে তোমার ধারণা ভুল। ইসলাম দুনিয়া এবং আখিরাত উভয় জগতের কল্যাণের ধর্ম। ইসলাম সুন্দরের ধর্ম, ইসলাম সৌন্দর্যের ধর্ম, ইসলাম ন্যায় বিচারের ধর্ম, ইসলাম সুষম অর্থ ব্যবস্থার ধর্ম, ইসলাম বিজয়ের ধর্ম, ইসলাম শান্তির ধর্ম। এখন একদল বলবে হুজুর কে বলেছে? আপনি কি মনে করেন আমরাও তো ইসলাম মানি, নামাজ পড়ি, রোজা রাখি? হ্যাঁ, ব্যক্তি জীবনে আমাদের রাজনৈতিক দলের নেতারা ব্যক্তি জীবনে ইসলাম প্র্যাকটিস করে, অথচ ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ব্যক্তি জীবন, সমাজ, রাষ্ট্র জীবন, সব জীবনে যত সমস্যা আছে সব সমস্যার সমাধান ইসলামে আছে না নাই? বলে হুজুর না, কোরআনে তো রাজনীতি নাই। আমার প্রথম কথা হলো, তুমি একজন মুসলমান, কোরআনের রাজনীতি না থাকলে রাজনীতি করো কেমনে? কেন রাজনীতি করো? হুজুর এই আমরা তো নোংরা রাজনীতি করি, এই নোংরা রাজনীতি কি আর কোরআনে আছে? আচ্ছা, বাংলাদেশে বসে নোংরা রাজনীতি করে আমাদের গায়ে নোংরা কাদা লাগায় দাও, এটা কেন করো?
খেয়াল করবেন। পরে একটা সময় বলবে, হুজুর এত আগের ইসলাম দিয়ে কি এখন চলে? এর মানে হচ্ছে ইসলামের একটা বড় অংশকে সে অস্বীকার করেছে। কত রাসূলুল্লাহ ইসলাম কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন কি করেন নাই? হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, হযরত মুআবিয়া, ওমর ইবনে আব্দুল আজিজ, উমাইয়া, আব্বাসিয়া, ওসমানীয়রা হাজার বছর ইসলাম দিয়ে গোটা পৃথিবী পরিচালিত হয়েছে। আজকে ইউরোপকে দেখে দেখে গলা শুকায় ফেলো তোমরা ইউরোপ বলতে বলতে, অথচ স্পেন এই ইউরোপ 782 বছর মুসলমানরা শাসন করেছে। তোমরা কসাই মুদিকে মহব্বত করো, আরে কসাই মুদির এই ভারতবর্ষে ওদের ওদের ওই হিন্দুত্ববাদীদের কি অবদান আছে? ভারতে ইংরেজ চালিয়েছে 200 বছর, এর আগে শুধুমাত্র মোগলরা ভারত চালিয়েছে, ভারত শাসন করেছে 400 বছর, 400 ইয়ার্স। তোমরা হিন্দুত্ববাদীদের পরিচয় কি আছে? এখনো ভারতের ঐতিহাসিক সব স্থাপনা, লালকেল্লা বলো, আগ্রার তাজমহল বলো, কুতুব মিনার বলো, মুসলমানদের স্থাপনা। বাকি হুমকি দিতে পারো যে ভারত থেকে ইসলাম মুসলমান শেষ করে ফেলবে আর বাংলাদেশে আগ্রাসন চালাবে, এমন স্বপ্ন দেখতে পারো। তবে পরিষ্কার বলি বাংলাদেশে আগ্রাসন চালাবে দূরের কথা, এই স্বপ্ন তোমরা ভুলে যাও। দিবা স্বপ্ন দেখা বন্ধ করো। 10 ভাগ মুসলমান যদি গোটা ভারত শাসন করতে পারে, গোটা ভারত শাসন করতে পারে, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া সব শাসন করতে পারে, তোমরা মনে করো না যে এই মুসলমানেরা কোনোভাবে তোমাদের সঙ্গে নতি স্বীকার করবে? তবে একটা কথা আমি প্রায় বলি, ওদের ষড়যন্ত্রের আরেকটা বড় কারণ হচ্ছে ওরা এই ভয় পায় যে এই মাটি থেকে একজন মোহাম্মদ বিন কাসিম দাঁড়ায়া যায় কিনা। 1500 বছর আগে একজন মোহাম্মদ বিন কাসিম মাত্র সামান্য কয়েকজন সৈন্য নিয়ে রাজা দাহিরকে পরাজিত করে দিল্লিতে ইসলামের পতাকা উড্ডীন করেছিলেন। আজকে আমরা আমাদের দুশ্মনরা এই জন্যই আমরা এই জাতির সিংহ শাবকদের জাগ্রত করতে চাই। আমরা চাই এই মুসলমানদের ভেতরে ঈমানি চেতনা জাগ্রত করতে। আমরা চাই মুসলমানদের যুবকদেরকে তাদের সোনালী অতীতের সঙ্গে পরিচয় করে দিতে। আমরা চাই মুসলমান যুবকেরা যেন তাদের ইতিহাস জানে, তাদের ঐতিহ্য জানে, তাহলে মাথা দেবে, কখনো তাগুতের কাছে মাথা নত করবে না। ওলামাদের কাছে, ছাত্রদের কাছে আমার বড় আবেদন, আমরা এখনো একটা কঠিন সময় আছি, যে কাজ করতে হবে প্রত্যেকটা যুবকের ধারে ধারে তাদের আমানত ইসলাম পৌঁছে দিতে হবে। সেটা কিভাবে পৌঁছাতে হবে? যেখানে যুক্তি দরকার যুক্তি দিতে হবে, বাস্তবতার বিবেচনায় কম্পেয়ার করে তুলনামূলক ইসলামকে বোঝাতে হবে। আমরা যদি এই কাজ করতে পারি, দেশের সব মানুষ, যুবকেরা যদি ইসলাম বুঝে নেয় এবং নিজের জায়গা থেকে ইসলাম ঘোষণা দেয়, আমি তো বলি এই জুলাই আগস্টের বিপ্লবে 2000 ছাত্র জনতা রক্ত দিয়েছে। আমরা যদি এই জাতির যুবকদের ইসলাম বুঝাতে পারি, আর জাতির যুবকেরা যদি নিজের জায়গা থেকে ইসলামের পক্ষে আওয়াজ তোলে, বিনা রক্তপাতে বাংলাদেশে ইসলামের বিপ্লব হবে। আর যদি বুঝাতে না পারি, দেশে থাকতে পারবো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কাজগুলো আমাদের করার তৌফিক দান করুন। আজান হচ্ছে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল